হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। খুশি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা। আজকে আমি করব পটল দিয়ে চিংড়ি রেসিপি। আর চিংড়ি যে মাথাগুলো থাকে এটা চাটনি করব। আজকে এই সিজনে আজকে প্রথমবার পটল চিংড়ি রেসিপি করলাম। খেতে খুব দারুণ টেস্ট হয়েছিল, মাংসের মতন বন্ধুরা। আপনারা অবশ্যই এরকম ট্রাই করবেন আর চাটনিটাও ট্রাই করবেন। খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্ট হয়। একদিকে আমি চিংড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর চিংড়িগুলো আমি ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে দিবেন। আর এদিকে চিংড়ি মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। একবার এরকম করে চিংড়ি তরকারি খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। চিকেনই খেতে ইচ্ছে করবে না, পুরো চিকেনের মতন টেস্ট হবে। আর একদিকে আমি 500 পটল নিয়েছি। খুব সুন্দর করে বন্ধুরা পটলগুলো লাগছিলো দেখতে, প্রথমবার এই সিজনে এসেছিলো পটল। তাই আমি ভাবলাম আজকে এটাই রান্না করে নিই। আমি পটল আলু ভালো কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলের খোসাগুলো বন্ধুরা আমি অর্ধেক রেখে দিয়েছি এর মধ্যে। ভালো করে খোসাগুলো আমি ছাড়াইনি, কেন খোসা থাকলে খুব সুন্দর টেস্ট হয়। আর একদিকে আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে, চিংড়িটা তুলে নেবো ভেজে। এবার চিংড়ির মাথাটা আমি ভেজে নেব, এটা চাটনি করার জন্য আমি ভাজবো। বন্ধুরা, আমি একসঙ্গে ভেজে নেবো। এদিকে রসুন নিয়েছি, এটা গোটা রসুন, খোসা ছাড়াইনি। বন্ধুরা, এখন বাজারে কাঁচা রসুন পাওয়া যাচ্ছে। এটা কাঁচা রসুনের খোসা না ছাড়ালেও এমনিতে খুব সুন্দর লাগবে খোসা ছাড়া। এবার আমি এটা ভাজা হয়ে গেছে, এবার আমি বের করে নেব। একটু হালকা করে ভেজেছি, বেশি ভাজিনি। আর কড়াইয়ের মধ্যে তেল রয়েছে। এবার পটলটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। পটলটা এখন খুব নরম রয়েছে, আর আগে এখন থেকে ভেজে নেবো, আলুর সঙ্গে গলে যাবে। তার জন্য আমি পটলটা ভেজে তুলে নেবো। একে আমি গ্যাসটা মিডিয়ামে রাখবো, কি ভালো করে পটলগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি বের করে নেব পটলটা আমি হালকা করে ভেজেছি, বেশি কুরকুরে ভাজিনি। একটু হলুদ গোল্ডেন কালার হয়ে গেলে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা মশলা, গরম মশলা, আর দিন তেজপাতা, পেঁয়াজ কুচি। এবার হালকা করে ভেজে নেব। এটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আমি আলু পেঁয়াজ একসঙ্গে ভাজবো। গ্যাসটা আমি জোর করে নেব, মিডিয়ামে ভাজবো না, নাহলে পেঁয়াজটা আলুটা গলে যাবে। আমি হালকা করে ভাজা হয়ে গেছে বন্ধু। এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আমি আর একটু ভেজে নেব। বন্ধুরা, যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা নিয়েছি, আদা রসুন বাটা, 2টো টমেটো কুচি, আর গুঁড়ো লঙ্কা, গুঁড়ো জিরে একসঙ্গে সব আমি একটা প্লেটে ঢেলে নেব। তারপরে আমি এটা দিয়ে দেবো আলুর মধ্যে দেওয়ার পর খুব ভালো করে মশলাগুলো কষে নেব। আমি হলুদটা আমি অল্পই দিয়েছি। ওটা এখানে আমি লবণ দিইনি, কেন কি আমি আলুর মধ্যে লবণ দিয়েছি, তার জন্য এখন লবণটা আমি দিলাম না। আর হলুদটা আমি দিয়েছিলাম, তবু আমি হালকা করে হলুদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এবার আমি একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো একটু জল দিলে কী হবে, টমেটোগুলো রয়েছে, পেঁয়াজগুলো রয়েছে, খুব সুন্দর করে একটা গ্রেভি হয়ে যাবে, গলে যাবে। খুব সুন্দর করে মশলাগুলো কষা হয়ে যাবে, আর খুব ভালো লাগবে খেতে। এবার আমি ওকে ঢাকা দিয়ে দেবো। আপনারা এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। চিংড়ি দিয়ে পটলের আলুর ঝোল খেতে খুব ভালো লাগে। এটা হালকা খাবার, পাতলা পাতলা ঝোল করলে খুব ভালো লাগে। তরকারি ভাত খুব সুন্দর করে খাওয়া হয়ে যায়। এইখানে ভাজা হয়ে গেছে, মশলাটা খুব সুন্দর কষা হয়েছে। এবার ভেজে রাখা পটলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পটলটা দিয়ে খুব ভালো করে কষে নেব, আর একটু জল দেবো। আমি চিংড়িটাও দিয়ে দিয়েছি একসঙ্গে। এবার একটু জল দিয়ে খুব ভালো করে কষে নেব। পটল, চিংড়ি, আলু সব আর মশলা একসঙ্গে মিক্স হয়ে যাবে, আর খুব সুন্দর লাগবে। একের মধ্যে এক ফ্লেভারগুলো ঢুকে যাবে, তো খুব সুন্দর টেস্ট লাগবে। আমি গ্যাসটা জোর করে ভালো করে মশলাগুলো কষে নেব, আস্তে করব না। এখন খুব সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। আপনারা আপনাদের অনুমানের মতন, পরিমাণের মতন জল দিবেন, যত জল প্রয়োজন সেই হিসেবেই জল দিবেন। আমি একটু পাতলা পাতলা ঝোল করছি, তার জন্য আমি জলের পরিমাণটা বেশি দিলাম। আপনার মাখা যদি ঝোল খান তাহলে একটু কম দেবেন। এবার আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 1-2 মিনিটের মতন। আমি 1-2 মিনিটের পর বন্ধু এখন খুলে দেখে নেব। খুব সুন্দর করে আমার তরকারিটা ফুটে গেছে, আর খুব সুন্দর হয়েছে। এবং দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি 4টে। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর বন্ধু এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেবো, একটা গামলা ঢেলে নেব। খুব সুন্দর পাতলা ঝোল হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বন্ধুদের সঙ্গে একদম শেয়ার করতে ভুলবেন না।
খুব সুন্দর করে আমার পটল আলুর ঝোলটা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাথার চাটনিটা বেটে নেব। একবার বন্ধুরা চিংড়ি মাথার চাটনি খাবেন, খেতে খুব ভালো লাগে আর ফেলবেন না। একবারে এভাবে করে খান, খেতে খুব সুন্দর লাগবে। আমি মিক্সারে বেটে নেব। এর মধ্যে দিতে লবণ, আমি জলটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য বাটার সময় জলটা দিয়ে দিয়েছি। আর এখন জল দিয়ে খুব সুন্দর করে চাটনিটা বেটে নিয়েছি। আপনারা বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর খুব সুন্দর করে চিংড়ি মাথার চাটনি আর পটলের ঝোলের করে খান, খেতে খুব ভালো লাগবে। ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকুন, এভাবে আমার ভিডিও ভালোবাসা দেবেন আপনারা সবাই।